চিতল একটি চ্যাপ্টা দেহের মাছ। বৃহদাকার দেহের তুলনায় মাথা ছোট। ভারত ও বাংলাদেশের খালে, বিলে, নদীতে এটি সহজলভ্য। বাঙালি বাড়ির অতি পরিচিত মাছ। এই মাছে কাঁটার পরিমাণ বেশি থাকে বলে কেউ কেউ এটি খেতে পছন্দ করে না, কিন্তু তারপরেও এটি খুব জনপ্রিয় একটি মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি চিতল মাছ সম্পর্কে প্রথমে আপনাদেরকে একটু বললাম। এখন বলি আমাদের এই চিতল মাছটা সম্পর্কে। আমি আমার দুপুরের কাজ, রান্নাবান্না সব কিছু শেষ করেছি। এখন গোসল করব, ঠিক তখনই এই চিতল মাছটা নিয়ে হাজির হয়ে গেল আমাদের বাড়ির কর্তা। তো কী আর করার, তখন আমার শাশুড়ি চিতল মাছটা কাটতে বসলো। আর চিতল মাছের যা যা আমি বর্ণনা এতক্ষণ দিয়েছি, তার মধ্যে আমি এর আসল বর্ণনাটাই দিইনি। সেটা হলো, চিতল মাছে এত পরিমাণ আইস থাকে যা পরিষ্কার করতে 2 ঘন্টা সময় লাগে। তো যদি চিতল মাছ খেতে চান, আগে 2 ঘন্টা সময় এবং ধৈর্য রাখতে হবে শুধু আইস ছাড়ানোর জন্য। তো যাই হোক, আমার শাশুড়ি অনেক কষ্ট করে চিতল মাছের আইস ছাড়িয়ে সেটাকে কাটলো। কাটার পরে এখন এটাকে রান্না করবে। এখন পড়ে গেল আরেকটা চিন্তায়, কী দিয়ে রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগবে। খেতে ডাঁটা আছে, আলু আছে, গাছে সিম আছে, লাউ আছে। এখন কোনটা দিয়ে রান্না করবে বলেন তো? আপনারা একটু বলেন তো কোনটা দিয়ে রান্না করলে ভালো হবে। আমরা প্রায় অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর ভাবলাম সিম আলু দিয়েই মাছটা খাবো। তারপর গাছ থেকে সিম পেড়ে আনলাম, আর সেই সিম, আলু আর টমেটো দিয়ে মাছটা রান্না করার জন্য বসিয়ে দিল আমার শাশুড়ি। আর আমার শাশুড়ি রান্নাটা খুব যত্ন করে করে, তাই তরকারিটা খেতেও অনেক মজা হয়। আসলে আমি যদি কখনো তরকারি রান্না করি, আমার কাছে সেটা খেতে একটুও ভালো লাগে না। আমার কাছে কেন জানি আমার হাতের রান্না করা কোনো খাবার ভাল লাগে না সব সময়ই। মানে অন্যদের কাছে যদিও ভালো লাগে, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে আমার শাশুড়ির হাতের রান্না খুব ভালো লাগে। তারপর আমার আম্মুর হাতের রান্নাও ভালো লাগে। আরও অনেকের রান্না আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার রান্না আমার কাছে কেন জানি ভালো লাগে না। হতে পারে আমি খুব জঘন্য রান্না করি। তো যাই হোক, আমার শাশুড়ি খুব যত্ন করে চিতল মাছ রান্না করছে। তো রান্নাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে তার মধ্যে সিম আর আলু দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য দিল। তরকারি আর কি সেদ্ধ হবে এখন। তার মধ্যে টমেটো দিয়ে দিল। আমাদের সব তরকারিতে টমেটো লাগবেই, আর এখন তো টমেটো সিজন। টমেটো না দিলে কেন জানি ভালো লাগে না। আর টমেটো আমাদের এমনিতেও সবার খুব পছন্দ। আমরা শুধু খালি টমেটোও মেখে খেতে পারি, আবার মাখা ছাড়াও খালি টমেটোও খেতে পারি। আমরা টমেটোর একটা অন্ধ ভক্ত বলতে পারেন আপনারা। তো তরকারিটা যখন প্রায় হয়ে আসলো, বলক চলে আসলো, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। আর মাছগুলো দেওয়ার পর এটা বলক আসবে, তারপর আস্তে আস্তে অনেক ভাব যত বেশি জাল দিবে তরকারি খেতে তত ভালো লাগবে। আর মাটির চুলায় রান্না করা তরকারি তো সবসময়ই ভালো লাগে, আপনারা জানেন। আর আমরা মাটির চুলায় রান্না করা খাবার খেতে খুব পছন্দ, তাই আমরা বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করি। আর মাটির চুলায় রান্না করলে খরচও একটু কম হয়, তাই না? আর মাঝে মাঝে গ্যাসের চুলায় বা ইলেকট্রিক চুলায় রান্না করি। তো এই তো, আমি এসব কথা বলতে বলতে তরকারি রান্না করা হয়ে গেছে। আর তরকারি রান্না হয়ে হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি একটু শাকটা সিদ্ধ করে রাখলো। এটা কালকে খাওয়া হবে, আজকে শাক রান্না করবে না, শুধু সিদ্ধ করে রেখে দিল। আর একটু মটরশুঁটি সিদ্ধ করবে, এগুলা খালি খাওয়ার জন্য। এই দিনে তো মটরশুঁটি খেতেই হয়। তো এই তো দেখেন আমাদের তরকারিটা কত সুন্দর হয়েছে।